আমার যুবক ভাইরা, কত বড় নাফরমান, কত বড় নাফরমান হইলে এমন কাজটা করতে পারে গো। আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙে টুকরা 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 হয়ে গেছে। নবী এক দৃষ্টিতে তাকায় আছে, কামড়া করলে কি, কামড়া করলে কি। আল্লাহর নবী বলেন, চাচা গতকালকে না আপনাকে জান্নাতের টিকিট আমি দিলাম, আজকে কি আমার কাছ থেকে আপনি জাহান্নামের টিকিট নিলেন? কি করলেন, কি করলেন? নবীজির মুক্তার দানার মতো চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। সহ্য করতে পারলেন না পয়গম্বর, বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর নবী কলিজাটা ভেঙে গেছে, এতগুলা মানুষের সামনে কামড়া করলি কি? আল্লাহর নবী বলেন, চাচা শুনে, গতকালকে আপনারে কালেমা পড়াইয়া জান্নাতের টিকিটটা হাতে ধরায়া দিলাম, বন্ধুদের সল্লায় পড়ে আপনি আজকে আমার কাছে এসে এমন বেয়াদবিটা করলেন। তবে শুনেন, আপনাকে একটা বার্তা দেই চাচা, আমি আপনি যে বেয়াদবি করছেন, আমি আপনাকে শুধু এই মেসেজটুকু জানায়া দিতে চাই, আপনি মক্কার এরিয়ার বাহিরে কোথাও যাবেন না, যাবেন না। যদি যান তাহলে আপনার কল্যাণ থাকবে না। কথা কি বুঝতেছেন? নবীর কথা বললি মিস হয়, কথা মিস হয় না। এই কথা বলার সাথে সাথে উখবার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, যে সব বনাশ করে লেছে। কারণ এই কথাটা বলার মানে হলো নবী যা বলছে তো এটা 100% হয়ে যাবে, তার কল্লা চলে যাবে, সে বুঝতে পারছে, সে কাঁপা শুরু করছে। এরপরে নবীর ব্যথা কমে না, নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। নবী এতটা কষ্ট পাইছে, এতগুলা মানুষের সামনে এত বড় অপমান করল। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় গো, আমার কষ্ট লাগে না। সকালে যদি আমারে কেউ গালি দেয়, বিকাল বেলা তার জন্য আমি খাবার রেডি রাখি। আমারে কত মানুষ গালি দেয়, এই যে বৃষ্টি হয় না গালি দেয়, বৃষ্টি হইলেও গালি দেয়। মানুষ আল্লাহরে গালি দিলে আল্লাহ কয় আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো। ওকবা আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। কারণ আপনার চেহারাটা আমি এমন ভাবে বানাইছি, পৃথিবীতে এমন চেহারা দিয়ে আমি আর কাউরে বানাই নাই, ওয়ান পিস বানাইছি। আল্লাহু আকবার। যেই চেহারার কসম আমার আল্লাহ করছে, জোরে কোন সুবহান। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। আবার বলেন আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। তুই না আমাদেরকে খানার দাওয়াত দিলি, খানার দাওয়াত দিয়া আমাদেরকে বসাইয়া কেমনে কালেমা পড়লি? কালেমা পড়ার জন্য যদি তুই অনুষ্ঠান করে থাকস, আমাদেরকে আগে জানাইতি। না জানাইয়া তোর বাড়িতে খানার কথা বললাম,
আমাকে আপনাদেরকে একসাথে বসাইয়া সে গোপনে কালেমা পড়ল, আমাদেরকে চরম পর্যায়ের সে অপমান করল। বন্ধুর সঙ্গে বন্ধুর এত বড় গাদ্দারি। উবাই ইবনে খালদ যে সবচেয়ে বড় শয়তান, যে বেলালের মনিব ছিল, যে বেলালকে নির্যাতন করছিল, এটা হইল ওকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, ওকবার ঘনিষ্ঠ বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধুর সাথে তার এত সম্পর্ক যে বেলালকে নির্যাতন করত। এবার সেই বন্ধু বলে, উবাই বলে, বন্ধু শোন, কালেমা পড়বি তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনলি কেন? এই আয়োজন করে আমাদেরকে তুই অপমান করলি, বন্ধুদের সাথে তুই গাদ্দারি করছস, এমন বন্ধুত্ব আমাদের দরকার নাই। বড় রাগান্বিত হইছে আর বলতে লাগলো, এ দোস্ত শুন, ব্যবসা বাণিজ্য করি একসাথে, আড্ডা মারি একসাথে, গল্প করি একসাথে, সব কিছু বন্ধু তোর সঙ্গে করি। দুর্নীতি যে করি তার একটা বাঘ তোর বাড়িতে খামে বইরা পাঠায়া দিই, চাঁদাবাজি টেন্ডারবাজি করলেও তোর বাড়িতে পাঠায়া দিই, গাঞ্জা যদি খাই বন্ধু একসাথে খাই, বোতলও যদি খাই বন্ধু তোরে লইয়া খাই, নারীবাজি কেলেঙ্কারি যা করি বন্ধু তোরে সারা করি না, সব আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম তোরে লইয়া করি। কিন্তু তুই কালেমাটা পড়লি তো আমাদেরকে জানাইলি না, এটা তো বন্ধু মহল্লে তুই অসম্মান করছস। আজকের পর থেকে তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, আজকের পর থেকে ব্যবসা বাণিজ্য নেই, আমরা সমস্ত বন্ধুরা তোরে বয়কট করলাম। বয়কট করে দিছে। কারা বয়কট করছে? এই ওকবার একেবারে ঘনিষ্ঠ যারা ছিল তারা তারে বয়কট করছে। তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই খামটা করলে কি বাপ দাদা ধর্মের মধ্যে চুন কালি মারছস, আমরা অপমান করছি। কারণ হে যে কালেমা পড়ছে, হেও পড়ছে মুসিবত, এক হয় সর্বনাশ। এই টিম যদি আমারে বয়কট করে তাহলে ব্যবসা বাণিজ্য আকাম কুকাম এগুলো নাও বাদি দিলাম, নেতা অমুক কেমনে সামনে চলবো কেমনে, এবার যার টেনশন। এই চিন্তায় সে এক পর্যায়ে এদের কাছে গেছে, গিয়া হইল, দোস্ত তোমরা আমারে বয়কট করলে আমি চলবো কেমন? হয় তুই আমাদের সাথে কথা বলাও বন্ধ, তোর সাথে কোনো সম্পর্ক নাই। তখন এক হয় যে, দোস্ত কালেমা তো পড়ছি কথা ঠিক, কিন্তু এটা তো পলিটিক্সের কালেমা পড়ছি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছেনি? থাকলে বলবেন। চিন্তা করছেন অন কি কর, পলিটিক্সের কালেমা পড়ছি, আমি তো আসলে মোহাম্মদের কালেমা পড়ি নাই। উল্টি মেরে দিছে। হয় আমি যে মুসিবত পড়ছিলাম তখন যদি কালেমা না পড়তাম তো আমার মান সম্মান ইজ্জত যাইত, তাই বাধ্য হইয়া আমি মুসিবতে পড়ে কালেমাটা পড়ছিলাম। এই জন্য আমি কালেমা থেকে ফিরে আসছি, কালেমা ছেড়ে দিছি, তোমরা আমাকে গ্রহণ করো। কথা বুঝতেছে? কিন্তু উবাই যে এ লোক বালানা, এক শোনো, মিষ্টি মিষ্টি কথায় আমাদের মন গলাইতে পারবা না। তুমি কালেমা পড়ে যে আঘাত আমার ভিতরে দিছ, এই আঘাত যদি তুমি পুনরায় আবার ফিনিশিং দিতে চাও, ঠান্ডা করতে চাও, কলিজা যেইভাবে আগুন দিয়া পুড়ছ, ঠান্ডা করতে গেলে আমার শর্ত অনুযায়ী সামনে তোমার কাজ করতে হবে। তো কেমন মানুষের শর্ত দিছে? সবচেয়ে বড় শয়তান। তো হে বারবার বলতেছে, দোস্ত আমি তো শর্তের দরকার নাই, কালেমা তো ছেড়ে দিছি। কিন্তু উবাই ইবনে খালদ বলেন, দোস্ত শোনো, মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না। কারণ এত জানে বেলাল না, এতে লালন পালন করছে। উবাই ইবনে খালদ বলেন, আমি বেলালকে লালন পালন করছি। এই বেলালের গলার মধ্যে রশি লাগাইছি, বেলালের বুকের মধ্যে পাথর রাখছি রে। একটা বারের জন্য বেলাল কালেমা ছেড়ে দিল না। এত নির্যাতন, এত নির্যাতন বেলালের উপরে আমি চালাইছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাদ দিতে পারলাম না রে। আমি জানি
ইমানদার একবার কালেমা পড়লে জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। এই বেলালের জবান থেকে আমি আল্লাহ নামটা সরাইতে পারলাম না, তাই বেলালের জিহ্বাটাকে আমি টান দিয়া বাহির করে প্যারাক মারছি, তারপরও বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই। উবাই ইবনে কাল বলেন, দোস্ত তোরে তো এখন পর্যন্ত বাড়াম দেই নাই, এরা তো মারছি, তোরে তো কোনো সাইজ করছি না। বন্ধু বইল, সাইজ করার আগে তুই কালেমা ছেড়ে দিছস, কেমনে বিশ্বাস করুন? এখন জনের উকুবা কি হয়? দোস্ত রে, তোর কথা সঠিক, ইমানদার ইমান আনলে ছাড়ে না, ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি কথা ঠিক, সেটা হলো আমি যে কালেমা পড়ছি এটা হলো পলিটিক্সের কালেমা, মুসিবতের কালেমা, তাই তো আমি কালেমা ছেড়ে দিতে পারলাম। এরপরেও বন্ধুর মন গলাইতে পারল না। বন্ধু শর্ত দিছে। বলুন কি দিছে? শর্ত হইল, তুই যদি সত্যি কালেমা ছেড়ে দেস তাহলে শোন, আগামী কালকে তোরে লইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সামনে গিয়া দাঁড়াবো। তুই মুহাম্মদের সামনে দাঁড়াইয়া তার কালেমা ফেরত দিবি। এখানেই শেষ নয়, কালেমা পড়ে আমাদেরকে যতটা না কষ্ট দিছস, এর থেকে বেশি কষ্ট আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দিতে হবে। তাই বড়া মজলিসে দাঁড়াইয়া মুহাম্মদের সুন্দর চেহারাটার মধ্যে তুই তুতু মারবি। আমার যুবক ভাইরা, এই বন্ধুর কারণে বন্ধু কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা একটু দিলের কান লাগায় শুনেন। আজকে গোটা পৃথিবীতে ধ্বংস হইতেছে একমাত্র কোনো না কোনো বন্ধুর কারণে। যুব সমাজ ধ্বংস শুধু বন্ধুর কারণে। এই যে কিছু মানুষ এখানে বসছেন, আর কিছু মানুষ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, কিছু গল্পতে, কিছু রাস্তাঘাটে। কেন? বন্ধুর কারণে। কারণ এর সাথে যেটা শরীরের বন্ধু এর রাস্তায় নিয়ে হাঁটাহাঁটি করে, বন্ধু তারে নিয়ে গল্পতে ব্যস্ত। চাইলেও সে এমন মজলিসে বসতে পারে না, কারণ বন্ধু তারে বসতে দেয় না। এই উকবা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই। এই উবাই ইবনে খালফের মতো একটা নষ্ট লোককে বন্ধু বানানোর কারণে তারে শর্ত দিছে, তুই কালেমা ছেড়ে দিবি, এতটুক নয়। তুই কালেমা ছেড়ে দিবি, এতটুক নয়। এখানে আর একটা প্রশ্ন হলো, নবীর সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করতে হবে। নাউজুবিল্লাহ। কিন্তু হে তো অন্ধ হয়ে গেছে, গদির লোভে অন্ধ হয়ে গেছে, টাকার লোভে অন্ধ হয়ে গেছে। সে তার শর্ত মেনে নিছে। নাউজুবিল্লাহ। শর্ত মাইনা পরের দিন বন্ধু সবাই মিল্লা গেছে রাসূলের কাছে। কোথায় গেছে? খানায় কাবার সামনে। আল্লাহর হাবিব বহু দূর থেকে যখন দেখতেছিল উকবা সহ তার বন্ধুরা একত্রিত হইয়া নবীর দিকে আসতেছে, আল্লাহর নবীর দিলটা তো অনেক বড়। নবী তো রহমতের নবী, বরকতের নবী, মায়ার সাগর। আমার নবী মনে করছে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে সবার সামনে সে কালেমা পড়বে। এটা মনে করছে। কারণ আল্লাহর নবী মায়া দয়া নিয়ে সামনে আগানো শুরু করছে তাদেরকে রিসিভ করার জন্য। নবী যায় মহব্বত নিয়া, আর তারা আসতেছে দুশ্মনী নিয়া। কথা কি বুঝতেছে? আল্লাহর হাবিব ভাবলেন তারা হয়তো বা প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসতেছে, তাই আমার হাবিবে কিবরিয়া তাদেরকে রিসিভ করার জন্য পয়গম্বর যখন গেলেন, তারাও আসতেছে। কাছাকাছি যখন চলে আসছে, আল্লাহর নবী যখন উকবার সামনে দাঁড়াইল, নবীজি দাঁড়াইয়া বলতেছিল, কি ব্যাপার চাচা, গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছেন, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছেন। দেখেন নবী কতটা মহব্বত নিয়ে তাদের সামনে দাঁড়াইছে। তারা যে দুশ্মনে নিয়ে আসছে রে নবীর জানা ছিল না, তাই নবী তাদের সামনে দাঁড়াইছে। ঠিক এই মুহূর্তে উকবা ডাক দিয়া কয়, হুজুর
আপনার কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসি। আপনার কালেমা ফেরত দেওয়ার জন্য আসি। শুধু তাই নয়, উকবা তার মুখ থেকে নবীর চেহারা মোবারকে থুতু মারছে। নাউজুবিল্লাহ। আসতে আমার যুবক ভাইরা, কত বড় নাফরমান, কত বড় নাফরমান হইলে এমন কাজটা করতে পারে গো। আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙে টুকরা 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 হয়ে গেছে। নবী এক দৃষ্টিতে তাকায় আছে, কামড়া করলে কি, কামড়া করলে কি। আল্লাহর নবী বলেন, চাচা গতকালকে না আপনাকে জান্নাতের টিকিট আমি দিলাম, আজকে কি আমার কাছ থেকে আপনি জাহান্নামের টিকিট নিলেন? কি করলেন, কি করলেন? নবীজির মুক্তার দানার মতো চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। সহ্য করতে পারলেন না পয়গম্বর, বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর নবী কলিজাটা ভেঙে গেছে, এতগুলা মানুষের সামনে কামড়া করলি কি? আল্লাহর নবী বলেন, চাচা শুনে, গতকালকে আপনার কালেমা পড়াইয়া জান্নাতের টিকিটটা হাতে ধরায়া দিলাম, বন্ধুদের সল্লায় পড়ে আপনি আজকে আমার কাছে এসে এমন বেয়াদবিটা করলেন। তবে শুনেন, আপনাকে একটা বার্তা দেই চাচা, আমি আপনি যে বেয়াদবি করছেন, আমি আপনাকে শুধু এই মেসেজটুকু জানায়া দিতে চাই, আপনি মক্কার এরিয়ার বাহিরে কোথাও যাবেন না, যাবেন না। যদি যান তাহলে আপনার কল্লা থাকবে না। কথা কি বুঝতেছেন? নবীর কথা গুল্লি মিস হয়, কথা মিস হয় না। এই কথা বলার সাথে সাথে উখবার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, যে সব বনাশ করে লেছে। কারণ এই কথাটা বলার মানে হলো নবী যা বলছে তো এটা 100% হয়ে যাবে, তার কল্লা চলে যাবে, সে বুঝতে পারছে, সে কাঁপা শুরু করছে। এরপরে নবীর ব্যথা কমে না, নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। নবী এতটা কষ্ট পাইছে, এতগুলা মানুষের সামনে এত বড় অপমান করলো। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় গো, আমার কষ্ট লাগে না। সকালে যদি আমারে কেউ গালি দেয়, বিকাল বেলা তার জন্য আমি খাবার রেডি রাখি। আমারে কত মানুষ গালি দেয়, এই যে বৃষ্টি হয় না গালি দেয়, বৃষ্টি হইলেও গালি দেয়। মানুষ আল্লাহরে গালি দিলে আল্লাহ কয় আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো। উকবা আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। কারণ আপনার চেহারাটা আমি এমন ভাবে বানাইছি, পৃথিবীতে এমন চেহারা দিয়ে আমি আর কাউরে বানাই নাই, ওয়ান পিস বানাইছি। আল্লাহু আকবার। যেই চেহারার কসম আমার আল্লাহ করছে, জোরে কোন সুবহান। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ্দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, দিনের আলোর কসম। ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। আবার বলেন আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ।
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله أكبر قسم করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে কখনো ভুলে নাই বলবে না সুবহান আমার আল্লাহ বলেন বন্ধু কখনো ভুলি নাই এক সেকেন্ডের জন্য বলি নাই আমি আল্লাহর নামাজ নাই রোজা নাই আমি আল্লাহর কোনো কাজ নাই কোনো কাম নাই কিন্তু আমার একটা কাম হলো আপনার শানে দুরূদ পড়া সুবহান আমি বন্ধু আপনার জন্য দুরূদ পড়ি বন্ধুর জন্য বন্ধুর কত মায়া রে আল্লাহ ভাই আপনার সঙ্গে যে বেয়াদবিটা করছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না যেই বন্ধুর সুন্দর চেহারা দেখার জন্য আমি 7 আসমান টপকাইয়া বন্ধুরে সিদরাতুল মুনতাহা টপকাইয়া বন্ধুরে আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধু বসিয়া বন্ধুর চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ স্বয়ং কথা বলি সুবহান এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে গো উকবা এমন কাজটা করলো পয়গম্বরের যেমন ব্যথা লাগছে আমার আল্লাহ বলেন আমার বড় কষ্ট লাগছে তাই আপনি চিন্তা করবেন না উকবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই সে আপনার কোনো ক্ষতি করে নাই আল্লাহ তখন জিবরাইল পাঠাইয়া আমার তেলাওয়াতকৃত আয়াত যে আয়াতগুলি ঘটনারে কেন্দ্র করে নাজিল হইল এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আল্লাহ বলেন বন্ধু উকবার পরিণতি আপনাকে আমি স্বচক্ষে সশরীরে দেখায়া দিব আমি আপনাকে দেখায়া দিব তার পরিস্থিতিটা তার অবস্থাটা আমি আপনাকে দেখাবো তাও সশরীরে সচক্ষে দেখায় দিব আল্লাহ বলেন এখানে শেষ না উকবা তার জাহান্নামের ভিতরে আঙ্গুলগুলি কবজি পর্যন্ত গেন্ডারি চিনি আপনারা কুশার সাবায়া খায় না সিবায়া খায় সাবায়া সিবায়া খায় এই গেন্ডারি যেইভাবে মানুষ সাবায়া সিবায়া খায় উকবা তার আতের মাথার থেকে নিয়ে কোনই পর্যন্ত সিবাইতে থাকবে আর কামড়াইতে থাকবে আর জোরে জোরে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা উকবা জোরে জোরে বলবে হায় আফসোস হায় আফসোস হায় আফসোস দুনিয়াতে এমন একটা বন্ধু পাওয়ার পরে আমি বন্ধুটারে হারাইলাম এমন একটা বন্ধু আমার জান্নাতের টিকেটটা দিল আমি বন্ধুটারে হারাইয়া উবাই ইবনে খালফের মতো দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে আজকে জাহান্নামে আমার এমন পরিণতি আফসোস করবে আর হাতগুলো কামড়াইতে থাকবে যুবক ভাইয়েরা সময় নাই তাই আমি সংক্ষেপে শেষ করে দিলাম একটা কথা বলি এই আয়াত শুধু উকবার জন্য নয় এই আয়াত 1400 বছর আগে নাজিল হয়েছে এখন শেষ এমনটা না জাহান্নামের ভিতরে শুধু ওই বেঈমানরাই এই কথা বলবে এমনটা না আপনাদের শ্যামবাড়ির মানুষ এই কথা বলবে আমার হবিগঞ্জের মানুষ এই কথাই বলবে যারা জাহান্নামে যাবে তারাও বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা তারাও আফসোস করে বলবে হায় আফসোস আমি যদি বেনামাজিকে বন্ধু না বানাইতাম আমি যদি সুদখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম গো আমি যদি লম্পটের সাথে বন্ধুত্ব না করতাম বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম আমি যদি একটা সরল সোজা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে বন্ধুত্বটা করতাম আমি যদি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে বন্ধুত্ব করতাম আমি যদি ইমামের সঙ্গে বন্ধুত্ব করতাম খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব করতাম তাহলে এমন পরিণতি আমার হতো না কারণ বন্ধু দুনিয়াও যেমন বরবাদ করে পরকালও বরবাদ করে দেয় কথা হয় না আজকে যতগুলা ইয়ং জেনারেশন যারা নেশায় আসক্ত
বলুন এই নেশা কি মা বাবাই শিখাইছে? আপনার দাদা দাদি শিখাইছে? যারা ন্যূনতম সিগারেট টান, বলুন তো দেখি সিগারেট কোন মা বাবাই শিখাইছে? কথা বললেন না, সিগারেট মা বাবাই শিখায় না। বোতল যারা খায় নাকি মা বাবা শিখায়? কথা বললেন, ইয়াবা যারা খায় মা বাবা শিখায়, চাচা চাচি শিখায়, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরা শিখায়। শিখাই লোকেরা দু বন্ধু, হ্যাঁ দুস্থ বন্ধু শিখায়। বিড়ি না খাইলেও দুস্থ একটা টান দেয়, দেখবে বাবের জগৎ দেবে। এই বাবের জগৎ নেওয়ার জন্য একটা দুইটা টান দিতে দিতে ফাঁকা বিড়ি কুরবান হয়ে সাইরা দেয়। গাঞ্জা যদি না খায় দুস্থ একটা টান মার, তুই বাবের জগতে চলে যাবি। তাই গাঞ্জা না খাইলেও জোর করে খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে গাঞ্জা কুরবানায়া দেয়, বোতল কুরবানায়া দেয়। শুধু তার দুনিয়া ধ্বংস করছে এমনটা নয়, তার পরকালটারেও সে ধ্বংস করে দিল। এই জন্য যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার তার সঙ্গে বন্ধুত্ব চলবে না, যার তার সাথে বন্ধুত্ব করবেন না। বন্ধু দরকার আছে। আমার আল্লাহ বলেন আমার বন্ধু হলেন হাবিবে কিবরিয়া, হাবিবুল্লাহ হলো আমার বন্ধু। আল্লাহরও বন্ধু আছে। আমার নবী কয় আমার বন্ধু আবু বকর। এমন ভাবে সবাই বন্ধু নিয়ে চলতে হয়, কিন্তু বন্ধুত্ব যার তার সাথে চলে না। কথা কোন ঠিক নেই? সম্মানিত শুধু সময় স্বল্পতার কারণে আমি আর সামনে আগানোর কোনো সুযোগ নাই। আজকের এই মাহফিল যে আজকে কেন আমি নিজেও জানি না। আমার কইছে 2 দিন আগে, কয় আমি ভাবছি ভাই 11 তারিখ, তখন পরে আমার কয় আজকে আমি হাজিরা দিতে হবে। আমার মাথার উপরে একটা আসমান ভেঙে ঘুরে রয়েছে, কারণ অন যাইতে কুমিল্লা বাইরে বহুত এখানে যাইতে। এই জন্য আমাদের এখানের যিনি কামালউদ্দিন দাইমি ভাই, বেচারার আবদার রক্ষার্থে আরো একজন উলামা একরাম যোগাযোগ করছেন বারবার। এই জন্য আপনাদের এখানে হাজিরা দিলাম। যে কথাগুলি বলছি গুরুত্বপূর্ণ একটা কথা হলো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকবো। যারা তারে বন্ধু বানাবো না, সৎ লোকের সাথে বন্ধুত্ব করব। সৎসঙ্গে সৎবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কাজে আছি ইনশাল্লাহ। বন্ধুরা নিয়ে নিয়ে ঘুরাই সৎকান। অনেক বন্ধু আজকে মাহফিল বলে দিচ্ছেন, ঠিক নেই?